नमस्कार प्रिय दर्शक, आजकेर पर्वे करे देखाबो चालेर गुঁড়ো और खेजुरेर गुड़ दिए तैरी करा पोया पिठे बा तेलेर पिठे। एकेबारे पारफेक्ट लुचिर मतन गोल फुलको भावे प्रत्येकटा पोया पिठे फुलबे। छोटोखाटो अनेक टिप्स ट्रिक्स आमी आजकेर एई पर्वटिते शेयर करब आपनादेर साथे। যারা প্রথম রান্নাঘরে এই পিঠে তৈরি করতে এসেছেন আমার ভিডিওটিকে পুরো ফলো করুন, এক চান্সেই আপনারা পারফেক্ট পোয়া পিঠে বানিয়ে ফেলতে পারবেন। তো তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। দোকান থেকে চালের গুঁড়ো কিনে নিয়ে এসেছি। মোট 1 কাপ চালের গুঁড়ো এভাবে আমি ছাঁকনিতে চেলে মিশিয়ে নিলাম। এই চালের গুঁড়োর সাথে মিশিয়ে দেব ময়দা। ময়দা মেশাবো 3/4 কাপ। চালের গুঁড়ো শুধু দিয়ে যদি পোয়া পিঠে করেন তাহলে সেটা শক্ত হয়ে যায়, শুধু ময়দা দিয়ে করলে বেশি নরম হয়ে যায়। তাই চালের গুঁড়ো আর ময়দা দুটো একসাথে মিশিয়ে করলে কিন্তু পারফেক্ট পোয়া পিঠে হবে। মিশিয়ে দিচ্ছি 1 চিমটে নুন, যাতে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। এবার শুকনো উপকরণগুলোকে ভালোভাবে একবার মিশিয়ে নিলাম। অন্যদিকে আমি একটা খেজুর গুড়ের শিরা বানিয়ে ফেলবো। তার জন্য নিলাম 1/2 কাপ খেজুর গুড় এইভাবে গ্রেট করে, আর তার সাথে মিশিয়ে দিলাম 1/2 কাপ আর আরও 3 থেকে 4 টেবিল চামচের মতন জল। এবার গ্যাসটাকে অন করে এই গুড়টাকে জলের সাথে ফুটতে দেব। যতক্ষণ না গুড়টা পুরোপুরি গলে যাচ্ছে ঠিক ততক্ষণ অবধি আমরা এটাকে ফুটিয়ে নেব। গুড় কিন্তু খুব বেশি ঘন করে আমরা ফোটাবো না। যেই সমস্ত গুড় গলে যাবে গ্যাসটাকে বন্ধ করে দেব, আর এই অবস্থায় গুড়টাকে আমরা ছাঁকনি দিয়ে একবার ছেঁকে নেব। গুড়ের মধ্যে অনেক সময় একটু বালি ঠালি থাকে, তো সেগুলো ছাঁকা পড়ে গেল। এবার আমরা এই গুড়ের যে শিরাটা বানালাম এটাকে শুকনো উপকরণের সাথে মেশাবো, কিন্তু এখনই নয়, এটা একটু ঠান্ডা হতে দেব। এতটা গরম অবস্থায় যদি চালের গুঁড়োর সাথে মিশাই তাহলে চালের গুঁড়োটা বেশ অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি বারবার আঙুল ঠেকিয়ে দেখে নিচ্ছি, যখন মোটামুটি হাত সওয়া গরম হয়ে যাবে তখনই আমাদেরকে মিশিয়ে দিতে হবে। তো মাঝে মাঝে এভাবে আঙুল ঠেকিয়ে আপনারা একটু চেক করে নেবেন, হালকা গরম থাকতে। তো এই অবস্থায় গুড়টাকে আমার শুকনো চালের গুঁড়োর মধ্যে মিশিয়ে দিতে হবে। এখানে আমি 1/4 কাপের মতন শুকনো উপকরণ একটু সরিয়ে নিলাম, আমার কাছে এটা একটু বেশি মনে হয়েছিল। তাহলে আপনারা ধরে নিন মোট 1.5 কাপ চালের গুঁড়ো আর ময়দা মিশিয়ে মোট 1.5 কাপ আমরা ব্যবহার করেছি। তো এবার এই শুকনো উপকরণের সাথে খেজুর গুড়টার রসটাকে মিশাতে থাকবো। প্রথমেই পুরো গুড়টা দেব না, একটু একটু করে গুড় মেশাবো আর ভালোভাবে ফ্যাটাতে থাকবো। তো এই ফ্যাটানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার জন্য এরকম একটা হুইস্কার আপনারা ব্যবহার করতে পারেন, অথবা হাত দিয়ে যদি করতে পারেন তো আরও ভালো। যত ভালোভাবে এই চালের গুঁড়ো ময়দার সাথে গুড়টাকে ফ্যাটাবেন পিঠে কিন্তু ততটাই ভালোভাবে ফুলবে, তত বেশি সুন্দরভাবে তৈরি হবে। দেখুন এখানে আমার সমস্ত গুড় দেওয়ার পরেও কিন্তু বেশ আঠালো আঠালো ভাব এসেছে। তো আমাকে একটু জল এই সময় মেশাতে হবে। আমি এখানে মোট 1/2 কাপ মতন জল আরও মিশিয়েছিলাম, তাতে একেবারে পারফেক্ট আমার ব্যাটারটা তৈরি হয়েছে। জলটা যখন মেশাবো অবশ্যই এটা কিন্তু হালকা গরম করে নিয়ে মেশাবো। ঠান্ডা জল যদি পোয়া পিঠেতে মেশান তাহলে কিন্তু কখনোই পোয়া পিঠে আপনার ফুলবে না। তো এই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবার এরকম একটা হাতা নিয়ে নিয়েছি, আর সেটা দিয়ে এরকম ভালোভাবে উপর নিচে উঠিয়ে ব্যাটারটাকে ভালোভাবে গুলতে থাকছি। আপনাদের বারবার আমি উঠিয়ে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে ব্যাটারটা ঠিক কতটা আমাদেরকে ঘন রাখতে হবে। আর আমি যে শুকনো উপকরণটা সরিয়ে নিয়েছিলাম আমি আবার আপনাদের দেখিয়ে দিই। এরকম 1/3 কাপের মতন শুকনো উপকরণ আমি সরিয়ে নিয়েছিলাম। দেখুন ব্যাটারটা আরও একবার দেখিয়ে দিই, খুব পাতলা নয় আবার খুব ঘন নয়, এই অবস্থায় পারফেক্ট হয়েছে। এবার পিঠেগুলো ভাজবার জন্য কড়াই নিয়ে নেব, এরকম একটা ছোটো মতন গর্তওয়ালা কড়াই। এরকম ধরনের গর্তওয়ালা গভীর খাদের কড়াই ব্যবহার করলে পিঠে ভালো ফুলবে। সাদা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে এলে, খুব বেশি গরম কিন্তু নয়, মিডিয়াম আঁচে যখন গরম হবে তখন একটু একটু করে ব্যাটার আমি এরকম হাতা দিয়ে ছাড়তে থাকবো। আর আস্তে আস্তে দেখবো যে লুচির মতন পুরো সুন্দরভাবে আমার পোয়া পিঠেটা ফুলে তৈরি হয়ে গেল। এবার আস্তে করে আমরা এটাকে উল্টে এপিট ওপিট ভেজে নেব। আপনাদের যাদের তেলের পিঠে বা পোয়া পিঠে এরকম ফোলে না তাদের জন্য বলছি, 2-1টা জিনিস আপনাদের পোয়া পিঠে বানানোর সময় মাথায় রাখতে হবে। তার মধ্যে একটা হলো যে তেলের পরিমাণটা কিন্তু আমাদেরকে খুব বেশি বা খুব কম রাখলে চলবে না। আমি এর পরের যে পিঠেটা ভাজবো সেখানে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখুন এক্ষেত্রে কিন্তু যেই তেলের পরিমাণটা বাড়ালাম আমার পোয়া পিঠেটা বেশ ফুললো না। তো
তো আমি ইচ্ছা করেই এইভাবে দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন। তো আমি এখন তেলটাকে আবার একটু কড়াই থেকে কমিয়ে নিয়ে আবার যখন ব্যাটারটাকে ছাড়বো, এই অবস্থায় দেখুন আবার সুন্দরভাবে পিঠেটা ফুলে উঠছে। তাহলে আমাদের এই তেলের পরিমাণটাকে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আবার যদি ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু পিঠে ফুলতে চায় না। সেক্ষেত্রে আর একটু চালের গুঁড়ি মিশিয়ে ব্যাটারটাকে একটু ঘন করে নিতে হবে। গ্যাসের আঁচ যদি খুব হাই বা খুব লো থাকে সেক্ষেত্রেও কিন্তু পিঠে ফোলে না। গ্যাসের আঁচকে আমাদেরকে একেবারে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তো এরকম ছোটোখাটো টিপস ট্রিক্স আপনাদেরকে এই পিঠে তৈরি করার সময় যদি মাথায় রাখতে পারেন আপনারা, অবশ্যই আপনাদের পিঠে এক চান্সে খুব ভালোভাবে তৈরি হবে। আর যারা নতুন এই পিঠে বানাতে এসেছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা চাইলে এখানে 1 চিমটে খাবার সোডাও অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি এটা ফুলে উঠবে। আর খাবার সোডা অ্যাড করলে কিন্তু এই পিঠের স্বাদ কোনোভাবেই কমবে না। আশা করি আজকের আমার বলা এই ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স আর পোয়া পিঠে বানানোর টেকনিক আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ড সবার মধ্যে শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেল সোনালী কথাকে সাবস্ক্রাইব করবেন, এটি আমার আপনাদের কাছে একান্ত অনুরোধ। এরকম আরও অনেক মজার মজার রেসিপি পেতে হলে নিয়মিত আমার চ্যানেল সোনালী কথাকে দেখতে থাকুন। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো নতুন মজার রেসিপি নিয়ে। আজ নিলাম বিদায়।